আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের পেন ড্রাইভটা বুটেবল পেন ড্রাইভে তৈরি করবেন, অর্থাৎ আপনি উইন্ডোজের ডিস্ক ছাড়া কীভাবে আপনার উইন্ডোজটা পেন ড্রাইভের মধ্যে সেট আপ করে নিয়ে আপনার যে কোনো ল্যাপটপ অথবা কম্পিউটার উইন্ডোজ দিবেন। প্রিয় ভিউয়ার্স, আপনার এই কাজটা করতে গেলে তিনটা জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা মাইক্রোসফটের উইন্ডোজ ফাইল লাগবে, আইএসও ফাইল, এবং একটা রুফুস সফটওয়্যার লাগবে, এবং একটা 16 জিবি পেন ড্রাইভ লাগবে। মিনিমাম 16 জিবি একটা পেন ড্রাইভ লাগবে। তো এই তিনটা হলে আপনি আপনার পেন ড্রাইভটা সহজেই বুটেবল করতে পারবেন, এবং যে কোনো প্রকার ডিস্ক ছাড়া আপনি যে কোনো কম্পিউটার বা ল্যাপটপ আপনি উইন্ডোজ দিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করুন। আর অলরেডি আপনি যদি আমার সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এর জন্য আপনি শুরুতে যে কোনো একটা আপনার ব্রাউজারে আসবেন। ব্রাউজার মানে হচ্ছে আপনি ক্রোম অ্যাপসে আসতে পারেন, বা মজিলা ফায়ারফক্সে আসতে পারেন, বা অপেরা মেনুতে আসতে পারেন। অর্থাৎ যে কোনো একটা ব্রাউজারে আসার পর আপনাকে এখানে সার্চ দিতে হবে উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। এখানে লিখবেন উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। এটা আপনি লেখার পর জাস্ট আপনি এটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনি আমার স্ক্রিনে একটু লক্ষ্য করুন, শুরুতে দেখেন যে লিঙ্কটা চলে যাচ্ছে উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল মাইক্রোসফট। অর্থাৎ এই যে আপনি মাইক্রোসফটের যে লিঙ্কটা পাবেন, আপনি এখানে একটা জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে স্ক্রিনটা চলে আসবে সেটা হবে এরকম যে আপডেট নাও, তার নিচে একটা ডাউনলোড নাও। আপডেট নাও মানে হচ্ছে আপনি যদি আপনার নিজের ওই ল্যাপটপেই বা কম্পিউটারে যদি আপনি নিজে আপডেট করতে চান তাহলে এটা আপডেট নাও, আর যদি আপনি এই ফাইলটা আপনার পেন ড্রাইভে নিতে চান তাহলে নিচে হবে ডাউনলোড নাও। দেখেন ডাউনলোড নেওয়ার অপশনে একটা লেখা আছে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। জাস্ট আপনি ডাউনলোড নাও একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার এই ফাইলটা ডাউনলোড হয়ে আসবে। প্রিয় ভিউয়ার্স, ডাউনলোড হতে একটু সময় লাগতে পারে। আপনি অলরেডি নিচের স্ক্রিনে একটু লক্ষ্য করুন, এখানে ডাউনলোড হচ্ছে ফাইলটা। ডাউনলোড হয়ে গেলে জাস্ট এই ফাইলটা আপনাকে সেট আপ করতে হবে। আপনি কিভাবে সেট আপ করবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিক প্রসেসে দেখিয়ে দেব। তো প্রিয় ভিউয়ার্স, আমি আমার একটু ফোল্ডারে দেখে নিই কোথায় ডাউনলোড হচ্ছে। শো ইন ফোল্ডার। যে আপনার উইন্ডোজটা ইনস্টল হয়ে গেলে জাস্ট আপনি এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এটাকে একটু আপনার সেট আপ করতে হবে। এর জন্য আপনি ডাবল ক্লিক করার পর এসে একটা ক্লিক করবেন। এসে ক্লিক করার পর আপনার যে অপশনগুলো আসবে এই অপশনগুলো আপনাকে আমি দেখাই দিচ্ছি। এভাবে আপনি কাজ করলে আপনি খুব ইজিলিভাবে আপনার পেন ড্রাইভটা বুটেবল পেন ড্রাইভে কনভার্ট করতে পারবেন। তো এর জন্য একটু ওয়েট করতে হবে। দেখেন এখানে একটু ওয়েট করার পর আমাদের যে অপশনগুলো আসবে সেগুলো আমরা ফিল আপ করবো। এর জন্য একটু সময় লাগবে, আপনারা একটু সময় দিবেন। তারপর আপনি এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করবে, আরও একটু আবার সময় নেবে। প্রিয় ভিউয়ার্স, আমি যে ফাইলটা ডাউনলোড করেছি সেই ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে খুব সহজে এক ক্লিকের মাধ্যমে এই আইএসও ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। গ্রেট দিস পিসি, অর্থাৎ এই পিসিতে আপনার আপগ্রেড করার কথা বলবে। আপনি এই পিসিতে তো আপগ্রেড করবেন না, আপনি হচ্ছে অন্য একটা পেন ড্রাইভে নেবেন। এর জন্য আপনার সেকেন্ড অপশন একটা ক্লিক করে দিতে হবে যে ক্রিয়েট ইনস্টলেশন মেডে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি। এটা সিলেক্ট করার পর আপনি জাস্ট নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এই অপশনগুলো যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর আপনি যদি এগুলি চেঞ্জ করতে চান সে নিচের দিকে দেখেন একটা ক্লিক অপশন তুলে দিলে এগুলি আপনার এখন শো করাচ্ছে। এগুলো আপনি চাইলে চেঞ্জ করাতে পারবেন। এখানে যা আছে ল্যাঙ্গুয়েজ আপনি ইউনাইটেড স্টেটস যেটা ইংলিশ তাই রাখবেন। বাকিগুলো আপনার দেখেন উইন্ডোজ 10এই হবে ওটা এডিশন। আপনার আর্কিটেকচার আছে 64 বিট। এটা অনেকে 32 বিট দেয়, কেউ 64 বিট দেয়, কেউ বোর্ড দেয়। আপনার এটা 64 বিট দেবেন, এটা রিকমেন্ডেড, খুব ভালো। দেন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার প্রথম যে অপশন সিলেক্ট করা আছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এটা হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। এখানে কিন্তু এটা হবে না, বুঝছেন। আপনি নিচেরটা দেবেন, আইএসও ফাইলটা দিবেন। আইএসও ফাইলটাকে সিলেক্ট করার পর আপনি জাস্ট নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এই যে সেট আপকৃত উইন্ডোজটা যে কোনো একটা ফোল্ডার আপনাকে সিলেক্ট করে রাখতে হবে, এবং ওই ফোল্ডারে সে ডাউনলোডিং হয়ে যাবে। এখন কথা হচ্ছে যেহেতু একটা সেট আপকৃত ফাইল ডাউনলোড হতে একটু সময় লাগবে, যেহেতু আমি ভিডিও করতেছি এই জন্য আমার অলরেডি স্ক্রিনে দেখেন একটা অলরেডি সেট আপকৃত একটা আছে, এই জন্য আমি এটা সেট আপ করলাম না। আপনারা জাস্ট এই অবস্থানে এসে সেভে ক্লিক করলে ওই ফোল্ডারে সিলেক্ট হয়ে যাবে। যে কোনো একটা ফোল্ডার আপনি সিলেক্ট করে সেভ করে দেবেন।
তো এটা যেহেতু আমি করছি না, এর পরের আমার কাজগুলো হচ্ছে একটা রুপুস সফটওয়্যার ডাউনলোড করা। কেন? এই রুপুস সফটওয়্যারের সাহায্যে পেন ড্রাইভ এবং আপনার ওই উইন্ডোজ আইএসও ফাইল দুটো কানেকশন করে দিয়ে একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করে দেবে। এই জন্য রুপুস সফটওয়্যার ডাউনলোডের জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে এসে লিখবেন রুপুস ডাউনলোড। রুপুস ডাউনলোড লেখার পর আপনি জাস্ট সার্চে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমার স্ক্রিনে আপনি প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, রুপুস ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভস দ্য ইজি ওয়ে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পেজটা আসবে, এখানে আসার পর আপনি জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে দেখেন রুপুস 3.21 ওপরের যেটা আছে, আপনি এই আপডেট ভার্সনটা আপনি ডাউনলোড করবেন। জাস্ট ডাউনলোড। প্রিয় ভিউয়ার্স, যেহেতু রুপুস 3.21 এটা হচ্ছে খুব 1.3 MB একটা ফাইল ডাউনলোড, খুব সহজে এটা ডাউনলোড হয়ে গেছে। এই সফটওয়্যারটা আপনার শো ইন ফোল্ডার দিয়ে যেখানে ডাউনলোড হয়েছে ওখানে নিয়ে যাবে। এখানে আসার পর আপনাকে এটা ডাবল ক্লিক করে চালু করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি এই সফটওয়্যারটা ডাবল ক্লিক করে চালু করার আগে আপনি আপনার পেন ড্রাইভটা জাস্ট কানেকশন দেবেন আপনার ল্যাপটপে অথবা পিসিতে। কানেকশন দেওয়ার পর এটা আপনি ডাবল ক্লিক করে রান করবেন। ডাবল ক্লিক করলাম, এরপর আপনি রানে ক্লিক করবেন। একটু সময় নিচ্ছে, ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে দেখেন আমার অলরেডি পেন ড্রাইভটা এখানে শো করেছে 16 GB। দেখেন একটা পেন ড্রাইভ, এখানে অপশন আছে দেখেন সিলেক্ট, আপনি সিলেক্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যেখানে আমার সফটওয়্যারটা রাখছিলাম এই পিসিতে যে একটা ফোল্ডারের মধ্যে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে আছে উইন্ডোজ, এখানে দেখেন একটা উইন্ডোজের আমার সিলেক্ট আছে। তাহলে এখানে আমি সিলেক্ট করে দিয়ে নিচে দেখেন ওপেনে একটা ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনার ওই উইন্ডোজ আইএসও ফাইলটা সিলেক্ট হয়ে গেছে। তারপরের অপশন গেলে দেখেন পার্টিশন এসকেমি, জিপিটি আছে, এমবিআর আছে। আপনি এখানে জিপিটিটা রাখবেন, সচরাচর গেলে জিপিটি হয়ে থাকে। যার এমবিআর প্রয়োজন তার এমবিআর নেবেন, আপনি জিপিটি দিয়ে যে কোনো সময় করতে পারবেন। এটা হওয়ার পর আপনি নিচের দিকে দেখেন এখানে স্টার্ট নামে একটা অপশন আছে, আপনি জাস্ট স্টার্টে একটা ক্লিক করবেন। স্টার্ট হয়ে গেলে এখানে আপনার একটা ওয়ার্নিং চলে আসবে। দেখেন ওয়ার্নিংটা হচ্ছে এমন যে একটা ওয়ার্নিং দেবে, আপনি এখানে জাস্ট ওকে দেবেন। ওকে দেওয়ার পর আপনার আর একটা ওয়ার্নিং আসবে। ওয়ার্নিংটা এরকম যে আপনার পেন ড্রাইভে যদি কোনো কিছু থেকে থাকে তা কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। আপনি আগে মূল্যবান কিছু থেকে সরাই নেবেন এবং পেন ড্রাইভটা ফাঁকা রাখবেন। আপনার যদি কোনো কিছু না থাকে মূল্যবান কিছু, তাহলে আপনি জাস্ট ওকে দিকে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর আপনার স্ট্যাটাসটা দেখেন, এখানে স্ট্যাটাস হচ্ছে ওই যে একটা গ্রিন সিগন্যাল আপনার সামনের দিকে আঁকাচ্ছে, মানে এটা আপনার কপি হয়ে যাচ্ছে, এই পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। এটা হয়ে গেলে আপনি পেন ড্রাইভটা জাস্ট খুলে নেবেন। খুলে নিয়ে যে কোনো একটা কম্পিউটারে অথবা ল্যাপটপে আপনি উইন্ডোজ 10 ডিস্কের বদলে এই পেন ড্রাইভটা ইউজ করে যে কোনো পেন ড্রাইভে আপনি বুটেবলটা দেওয়ার পর এটা দিয়ে আপনি যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ দিতে পারবেন। তো দেখেন এখানে পুরোটা আপনার রেডি হয়ে গেছে, যে গ্রিন সিগন্যালটা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর আপনি জাস্ট এখানে ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করলে কিন্তু আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেল। আপনি ভুল করেও স্টার্টে আবার ক্লিক করবেন না, কারণ স্টার্টে ক্লিক করলে আবার পুনরায় কিন্তু এটা চালু হয়ে আসতে পারে, আবার রেডি হয়ে আসবে। অতএব আপনি ক্লোজে ক্লিক করে ভিডিওটা বন্ধ করে দেবেন। তাহলে আজকের মতো এই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আপনাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। আজকের মন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।